গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো। তোমাদের ভালোবাসা আমাদের ভীষণ ভালো আছে। কালকে সত্যি শরীরটা খুব খারাপ ছিল, আজকে একদম ফিট আছে, সুস্থ আছি। চলো, আমার লিফট এসে গেছে, যা যাক চলে এলাম। সো কেউ গেছিলো, কি ভালো পারফিউমের একটা গন্ধ বেরোচ্ছে। এখানে সব অনেক বড় বড় মানুষরা থাকে, তো দারুণ একটা পারফিউমের গন্ধ বেরোচ্ছে লিফট থেকে। তো চলো, বাদ বাকিটা বাইরে বেরিয়ে কথা বলছি। ওই যে দূরে মনে হচ্ছে দুটো বাস আসছে, দেখা যাক। ওর মধ্যে একটা বাস তো অবশ্যই আমার হবে। আজকে ওই জন্য আর হাঁটলাম না, এখান থেকেই বাসে উঠে যাব। কি জানি বাবা, চোখে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, এটা যাবে, কিন্তু খুব ভিড়। এই দিদি, বোমলা মাছ কমলা 500 করে 100 টাকা দিই। এ বাপরে, কেউ 150, কেউ 200। ও মাছ আর এ মাছ দেখে নে। কালকে বোমলা ভালো ইলিশ মাছ আসবে। কালকে কি আজকে স্টোর আসবে। কাছে কি আজকে কাঁচা? সব স্টোর। বোমা এটা চেঞ্জ হবে। বাড়ি এসে গেছি। উফ, সাথে কিন্তু কষ্ট হচ্ছে একটু। চালা, বাড়ি গিয়ে যুদ্ধ। অবশ্য আজকে সন্ধ্যায় খাবার নিয়ে যায় না, দেখা যায় কি বানাই। আজকে হালকা কিছু বানাবো, খেতে খুব একটা ইচ্ছাই করছে না। বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাই, তারপরে সব কাজ করবো। সঞ্জয় তো খাবার নিয়ে যাবার নেই, আস্তে আস্তে সব করবো। থোর দুটো কিনে নিয়ে এসে কাল তো বানাবে ভেবেছিলাম, বাট কাল শরীর খারাপ ছিল, বানাতে পারিনি। তো চলো আজকে দেখি থোর দুটো বানাই। ছোলা টোলা সবই ভেজানো রয়েছে। জামা জোড়া সব ছাড়িয়ে দিয়েছি, জামাটা সব খুলে দিয়েছি ধরে। এবার এইটা পেয়েছি, এবার এইটাকে কেটে নেবো। দেখো এখনও কচি, বেশ ভালো থোরটা। এবার পাঁচফোড়ন দিয়ে আলু বেগুন ভেজে নিয়েছি, ছোলা দিয়েছি, আর এই ভাজাভাজি করছি। এবারে একটু আদা কুচি, আদাও দিয়েছি, আদা বাটা আছে, কুচি বলছি, আদা বাটা দিয়ে একটু ভাজাভাজি করছি। এবারে যে মশলা দিয়ে দেবো। এবারে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা। হচ্ছে মশলা। আর দেবো একটু মিষ্টি, আর নামানোর আগে একটু দেবো ঘি আর গরম মশলা। যেখানে পোস্ত বাটবো, শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি শুকনো লঙ্কাটা। সানা ম্যাডামকে আজ একটু পোস্ত করে দেবো, আমি খাবো না, একটু ঝাল ঝাল পোস্ত খেতে ভালোবাসি, ওই জন্য ওকে পোস্ত করে দেবো। আর সঞ্জয়কে এখানে যে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাতে ভাত, ঘি দিয়ে খেয়ে ও চলে যাবে, কাজ খাবার নেবে না। তো চল আগে পোস্তটা বেঁচে নিই। চলো তাহলে ফোনের কী অবস্থা। ফোন মোটামুটি রেডি। এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে গরম মশলা বেটে রেখেছি, আর দিয়ে দেবো একটু ঘি। একটু ঘি বেশি করে দিলে এইসব খাবারগুলোর টেস্ট বেশি হয়। থোর রেডি। কেমন হয়েছে জানিয়ে কিন্তু কমেন্টে। আমার থোর রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, দেখে নাও। এখানে আলু কেটে নিয়েছি, এখানে পোস্ত কেটে নিয়েছি, আজকে ঝাল ঝাল করে আলু পোস্ত বানাবো। আর এখানে তেলও দিয়ে দিয়েছি কড়াই, তেলও গরম হয়ে গেছে। আর পোস্তটা চলবে এখন চলবে। আমার বাপের বাড়িতে শুধু তেলে পোস্ত হয়, ওটা ঠাম্মা দাদু কাকা কেউই নিয়ে আর বাবা এরা সব ভালোবাসে।
এবারে পোস্ততে কখনো জল দেওয়া হতো না, শ্বশুর বাড়িতে এসে একটু জল দিয়ে পোস্ত কেটে রেখেছি। যাই হোক, আজকে দেখি পোস্তটা আমি কীভাবে বানাই। সঞ্জয় বাবুর রথ রেডি। সঞ্জয় বাবু আসছে, এবার অফিস যাবে। এসে গেছেন সঞ্জয় বাবু। এই যে ঠান্ডা জল, একদম বরফ জল, দেখো শীত গ্রীষ্ম বর্ষার সবসময় চাই ঠান্ডা জল। ঠান্ডা জল ছাড়াও খেতে পারেন। চলে যাচ্ছে সঞ্জয় বাবু। বাড়ি গিয়ে রান্নাবান্না করি। দেখো আমার পোস্ত মোটামুটি রেডি, আর একটু এ করেই নামিয়ে নিই। আরে 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 পড়ে গেল হাত দিয়ে ফোনটা। এই যে আমার ঝাল ঝাল লাল লাল পোস্ত রেডি হয়ে গেছে। দেখো আমার ব্রেকফাস্ট, ছিঁড়ে ভেজানো। শরীর খারাপ, আর কী করা যাবে, এগুলোই খেতে হবে। চিড়ে ভিজিয়ে চান করতে গেছিলাম, পুজো টুজো করেছি, চলে চিড়ে ভিজানোটাই খাবো। গুড আফটারনুন, দুপুর হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট নিতে হবে। একদিনই চোখ মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। চলো দেখো আজকে কী খাচ্ছি আমরা, দেখাচ্ছি তোমাদের। চলো প্রথমে হচ্ছে এখানে ভাত, এখানে একটা আলু ভাতে দেওয়া আছে আমার জন্য। এখানে আছে থোড়ের ডালনা, এটা হচ্ছে ঝাল ঝাল করে পোস্ত রান্নার জন্য, মুসুরির ডাল। এখানে কালকে একটু ডাল ছিল, ওটাকে শুকনো করে নিয়েছি, একটু গন্ধ গন্ধ দিচ্ছিল বলে। আর এখানে আমার শ্বশুরবাড়ি থেকে যে কাঁচা মাছের ঝাল পাঠিয়েছে, সময় এসেছিলো, এসে দিয়ে গেছে। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। গুড ইভিনিং। এই যে চলে এসেছি আবার রেডি হয়ে। এই যে আমার ব্যাগ, আমার সাথী রেডি হয়ে গেছে আমার সাথেই। চলো ডিউটি বেরোচ্ছি আজকের মতো। এই অবধি সারাদিন টুকটাক সব কিছুই দেখালাম তোমাদের। এবার চলি, গিয়ে আবার ডিউটি করি। তো যাই হোক, এখন শরীর ঠিক আছে। সকালেও শরীরটা খারাপ খারাপ লাগছিলো, বাট এবার মোটামুটি মনে হচ্ছে ফিট। তো চলো যাওয়া যাক আজকের মতো। টাটা, বাই, গুড নাইট। এই যে কোনো ঠাকুরের অত পুজো আছে, সব চলেছে সেখানে, সেই দিকে জানি না। রাস্তায় এসে এখন দেখলাম, বাস স্ট্যান্ডে এসে দেখে থেকে আমার বাসের জন্য আমি চির প্রতীক্ষিত দাঁড়িয়ে আছি, দেখি কখন বাস আসে।